হ্যালো ফ্রেন্ডস, তো সকলকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো সকাল উঠেতে বাসি কাজ সারলাম। তো আমি তো পুরো কাচাকুচি করছিলাম, কাচাকুচি করতে করতে মেয়ে উঠে গেছিলো। আবার ওকে এসে দেখলাম, কারণ তোমাদের দাদা ঘুমাচ্ছিল, ওকে গিয়ে আবার ছাদে নিয়ে গেলাম। তো ওকে খাই দাই দিয়েছি, এখন ওর নিচে যাবে। তো আমি এখানে রান্না তো সেরকম কিছু এখনও বসাইনি, সবে 9:30 বাজে। তো এখানে ডাল সেদ্ধ বসিয়েছি আর মেয়ের সুজিটা করে রেখেছি। তো দুধ এখনও আসেনি, ওই দুধ নিতেই নিচে যাব। তো যাই, চলো দুধটা নিয়ে আসি। তো মেয়েকে হালকা করেই ওর সিমিলার খাইয়েছি, স্যালাড। তো নিচে যাই, দুধটা আনি, সুজি দিয়ে খাওয়াবো তারপরে। তো প্রচণ্ড গরম পড়েছে আজকে, যার জন্য মেয়েকে আমি জামাটা পরালাম না, ঘেমে যাচ্ছে একদম। আর ঘাম থেকেই তো ঠান্ডাটা বেশি লাগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, মেয়েটা চুলটা আমার উপরে ঘেটে দিল। তো আমাদের রান্নাবান্না এখানে হয়ে গেছে। তো আজকে সেরকম কিছু রান্না করিনি, ডাল করলাম আর চিচিঙ্গে আলু ভাজা করেছি। তো কালকে যেহেতু অনেকগুলো রিচ খাবার হয়ে গেছিলো, তো আর মেয়ের ভাত করেছি। তো মেয়ের ভাত এখানে মিক্সারে দেবো বলে সব রেডি করে রেখেছি। গরম, আমার যা বাসন ছিল সব মাজা হয়ে গেছে, ঘর বারান্দা সব মুছে পরিষ্কার করে রেখেছি। শুধু ডাইনিংটাই মোছা বাকি আছে। তো যাবো একটু নিচে, নিচ থেকে ঘুরে এসে তারপরে আবার মুছবো। তো মেয়েকে নিয়ে যাবো, এই যে চলো মা আমরা নিচে যাই, আসো। হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের স্নান টান সব হয়ে গেছে। তো ওই শাশুড়ি ঘরে এসেছি পুজো দেবো। তো গোপাল খেতে দিইনি, তো মেয়েরও স্নান হয়ে গেছে। চলো পুজোটা দিই নি। তো আমার এখানে হয়ে গেছে গোপাল খেতে দেওয়া, তো পুজো দিয়ে দিয়েছি। তো চলো মেয়ে কী করছে দেখি। হ্যালো গাইস, তো এই যে মেয়ে খাওয়া হয়ে গেছে, আমরা খেতে বসছি। তোমাদের দাদা খেতে বসে গেছে। তো এখানে দিদিভাই পুঁই শাক করেছিল, পুঁই শাক দিয়েছে, আমি ডিম ভাজলাম, পায়েস নিয়ে খেতে বসেছি। তো আর এখানে চাটনি আছে, আচার, ফুলের আচার আর কি চালতার আছে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের সন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা নিচে যাচ্ছি। তো এই যে মেয়ে ওর জুতো হাতে নিয়ে ও নামছে। তো যাই, চলো বাইরে থেকে আমরা ঘুরে আসি। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এই ঘরে যাচ্ছি। তো এখন বাজারে যাব, মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। তো মেয়েটাকে খাইনি, রেডি হয়ে নিই তারপরে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা রেডি হয়ে গেছি, রেডি। তো যাই, চলো চলো টাটা টাটা করে দাও। তবু খুব খুশি, ওকে খালি ঘুরতে নিয়ে যাওয়ার জন্য হলেই হলো। তো মাকে তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসলাম, তো বলেছিল 20 দিন পরে ওষুধগুলো খেয়ে যেতে, কেমন কি থাকে না থাকে। তো সেই জন্যই যাওয়া, চেক আপ করাবে। যাই চলো। ওকে না ঘুম থেকে হ্যালো গাইস, তো আমরা এই বাড়ি চলে এলাম, এই ঢুকলাম। তো উপরে আছে চুল মূলের কি অবস্থা দেখো। তো আমাদের একটু যেতে দেরি হয়ে গেছিলো, আমাদের যার নম্বর ছিল 18 নম্বরে। তো আমরা যখন ঢুকেছি ওখানে তো 19 নম্বর গেছিলো। তো ওখানকার যে মহিলা ছিল যে ঢুকায় ভিতরে, তা উনি বললো যে আপনারা দেরিতে এসছেন, আপনাদের বসতে হবে, আপনাদের 2-3 জন পরে থাকবে। তো সেখানে গিয়ে আমাদের অনেকটা দেরি হয়ে গেল, নাহলে একটু আগে গেলে আমরা হয়ে যেত অনেকক্ষণ। এখন বাজে 10টা। তো এখন আমরা বাড়িতে এলাম। তো আসার সময় বাবার দোকান থেকে একটা ক্যাম্পা নিয়ে এলাম, খেতে খেতে এলাম, কারণ গলা একদম শুকিয়ে গেছে। তো কিছু খেতে ইচ্ছা করছিলো, আর মা বাজারে গিয়ে ওগুলো কিনে দিল, বললো ওপরে গিয়ে খাবে তোমরা, সন্ধ্যা থেকে কিছু খাওয়া হয়নি। তো দিদিভাইয়ের জন্য কিনেছে, আমার জন্যও কিনেছিল। তো দিদিভাইয়েরটা দিয়ে দিয়েছি আমি, তো আর আমারটা আমি বাটিতে নিয়ে এলাম। তো চলো খেয়ে দিয়ে নিই, আমি কেউ একটু খাইয়ে দিয়ে কিছু, কারণ গেছি তো অনেকক্ষণ আগে, ওকে খাইয়ে দিয়ে নিয়ে গেছিলাম। চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কী করছো? তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি তো খাইনি, আমার আর খেতে ইচ্ছা করছে না।
তো মেয়ে এখানে দুষ্টুমি করছে। তো আমরা শুতে এসেছি। তো তোমাদের দাদা খেয়েছে, ডাল আর চিল্লাচ্ছে, ডাল আর চিচিঙ্গে ভাজা দিয়ে খেয়েছে। তেমন 11:30 বাজে, ওর চোখে কোনো ঘুম টুম নেই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। তো সারাদিন ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, গুড নাইট।